ভাই এক টাচ দিছি, ভাই একটা মুরগি কিনবে, ভাই মুরগিটা ধরতে পারলে চলে যাবে। এই ভাই ধরে ফেলা দিছে। আমার শেখাতে হবে না, আমি এইসব কাজ প্রত্যেক দিনে করি। ভাই তোমার ঠকাই দিছে ভাই। আজকে আমার খামারে আমার মতো আরেকজন মুরগি পাগল মানুষ, আমার বাড়ি থেকে প্রায় 10 কিলো দূরে রাজশাহী ক্যাডেট কলেজের পাশের এলাকার আবির ভাই এসছে আমার খামারে। বেশ কয়েকদিন যাবত ভাইয়ের সাথে কথা হচ্ছিল। ভাই বলতেছিল আপনার ফার্ম থেকে একটা মুরগি নিবো। তো আমি বলছিলাম ভাই আমি আমার খামার থেকে তো মুরগি বিক্রি করি না, যেদিন আমার মুরগির বাচ্চা বিক্রি করবো তারপরে আপনাকে জানাবো না, সেদিন আপনি এসে নিয়েন। তো যেহেতু আমার হাটে মুরগি বিক্রি করছি গত শনিবারের দিন, তো কয়েকজন আমার এলাকার স্থানীয় ভাইদের জন্য মুরগি রেখে দিয়েছিলাম, ওনারটা বিক্রি করে দিয়েছি। কয়েকটা মুরগি আমার কাছে ছিল শুধু। তো ভাইকে ওই মুরগিগুলো দেখাই, তো ভাই ওই মুরগির ভিতর থেকে মুরগি পছন্দ হয় না। তো বলতেছিল ভাই আপনার ফার্ম থেকেই মুরগি নিবো। আমি বললাম না ভাই, আমি এখান থেকে তো কোনো মুরগি বিক্রি করি না, আর ওরকম মুরগি বাচ্চা বিক্রি করার কোনো টেন্ডেন্সি আমারও নাই, কারণ আমি এখান থেকে যে ওই অনলাইনে বিক্রি করবো বা বাচ্চা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামাই করতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা নাই। কারণ আমি আল্লাহর রহমতে অন্য সেক্টর থেকে ফ্রিল্যান্সিং থেকে বেশ কিছু টাকা ইনকাম করি, যা নিয়ে গতদিন আমি ইউটিউবে ভিডিও দিয়েছিলাম। আপনারা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন, আর না থাকলে আমি কমেন্টে ভিডিও লিঙ্ক দিয়ে থাকবো, সেখান থেকে দেখে নেবেন। তো মূলত সকাল থেকে আমার ইনকিউবেটরটাকে খুলে একটু পরিষ্কার করতেছিলাম। আরেকটা ইনকিউবেটর এক ভাই বানিয়ে নিতে চাইছে, ওনার জন্য ইনকিউবেটর বানানোর কাজ চলতেছিল। এমন সময় ভাই আসে, আর ভাই এসে কিন্তু আরো একটা জিনিস আমাকে দেখাইছে যে আমি যে খালার কাছ থেকে ডিম কিনে বসাই, সেই খালা আমাকে ডিমে কিভাবে ঠগাই দিছে। দেশি মুরগির ডিম থেকে কিসের বাচ্চা পাইছি একদম ভিডিওর লাস্টে আছে, তো ভিডিওর লাস্টে ওটা দেখে নেবেন। তো ভাইকে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, খামার কিভাবে করা যায় বা একটা খামার কিভাবে পরিচালনা করলে কিভাবে লাভ করা যায়, দেশি মুরগিকে কিভাবে লালন পালন করলে লাভ দেখা যায়, সেটা আসলে ভাইকে বোঝাচ্ছিলাম। কিন্তু ভাইয়ের এত অল্প মুরগি দেখে মন ভরতেছিল না, তার ভাইকে আমি আসলে বুঝাইতে পারতেছিলাম না ভাই এত মুরগি দেখায় আমার লাভটা কি, আমি কি আসলে এখান থেকে মুরগি বাচ্চা বিক্রি করব? অল্প মুরগি দিয়ে যদি লাভ হয় তাহলে সেটাই ভালো না? আর ভাই এখান থেকে একটা মুরগি নিবেই নাসর বান্দা, ভাইকে কোনোভাবে বুঝাইতে পারতেছি। কিন্তু আকৃষ্ট করে তো আমার লাভ নাই, একটা চাইলেও বেচবো না আমি। মানে অনেক মুরগি দিয়ে আমি কি করবো? যদি আমার মানে এরকম টেন্ডেন্সি থাকতো যে আমি ফার্মে মুরগি বিক্রি করবো ভাই, তাহলে তো আমি এখানে মুরগির লহর লাগাই দিতে পারতাম, দিয়ে মুরগি বেচতে পারতাম। আমার এরকম টেন্ডেন্সি না যে আপনাকে আমি লাখ লাখ মুরগি দেখাবো, দেখাই হচ্ছে মুরগি বেচতে, এরকম কোনো টেন্ডেন্সি। আমার কথা হচ্ছে যে আমি এখান থেকে মাংস বানাবো ভাই, মাংস বেচবো, যেটা এজও বিক্রি আছে, 5 বছর দিয়ে পরেও বিক্রি আছে, 10 বছর পরেও আপনি বিক্রি করতে পারবেন, ব্যবসা চলতে থাকছে। আর দ্বিতীয় কথা আমি পাইলে আমি এখান থেকে লাখ লাখ টাকা লাভ দেখাবো। কিন্তু আমার লাখ লাখ টাকা দরকার নেই, আমি 10,000 20,000 টাকা লাভ করবো, 5,000 টাকা লাভ করবো, একটা ছেলে যেন এখান থেকে দেখেই কাজ করবেন খাতে পারে, আমার সেরকম থাকে। এখানে এখন দেন কত লাগছে? আপনি একটু ফার্মে দেখে দিতে হলো এখন অনেক, কিন্তু আমার এখানে যা আছে সিলেক্টিভ ভাই। একটা একটু সমস্যা হবে, প্রবলেম মনে হচ্ছে যে এই মুরগিটার সমস্যা হয়, ট্রিটমেন্ট হবে। যদি ট্রিটমেন্ট যদি প্রবলেম না মনে হয় তাহলে এখান থেকে দিচ্ছি। বাচ্চা ছোটো বাচ্চা একটু বড় হবে, সাইজ হবে, এর গ্রুপ হচ্ছে হিসেবে দিচ্ছি। ঠিক আছে না, আপনার জন্য আমি অপেক্ষা করবো না কোনো কাস্টমার জন্য? মানে অনলাইনে বেচলে আমি তো 5 দিন বেচতে পারবো, 10 দিন, তারপর তাও তো অনেক ঘন্টা। এটা তো মানুষের বুঝতে হবে ভাই, একই জিনিস তো লোকালেও আছে, সমস্যা হচ্ছে লোকালেও আছে। ভাই অনেকদিন যাবত ফার্মি মুরগি লালন পালন করে, তাই আসলে ভাইয়ের এই সম্পর্কে অভিজ্ঞতা ভালো। তারপরও আমি দেশি মুরগি কেনার ক্ষেত্রে কি কি জিনিস এবং দেশি মুরগির বাচ্চার কি কি বিষয়গুলো ফলো রাখা দরকার, এবং দেশি মুরগি কিনতে গেলে আপনারা কি কি জিনিস দেখে আসলে কিনলে ভালো হবে সে সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। ভাইকে আসলে হাতে কলমে দেখানোর চেষ্টা করলাম যে ভাই এই জিনিসগুলো কিনে আপনি বাজার থেকে কিনে নিন, এটা বেস্ট হবে। তাহলে কি হবে, আপনার এলাকায় খরচটা আপনার কম আসবে। তারপরেও ভাই নাসরবান্দা আমি বললাম ভাই আপনি যদি একটা মুরগি ধরে নিতে পারেন এখান থেকে, তাইলে ভাই একটা টাচ দিছি, ভাই একটা মুরগি কিনবে, ভাই মুরগিটা ধরতে পারলে চলে যাবে। এই ভাই ধরে ফেলা দিছে। আমার শেখাতে হবে না, আমি এইসব কাজ প্রত্যেক দিনে করি। ভাই তোমার ঠকাই দিচ্ছে ভাই। ভাই এই মুরগিটা আপনি ওজনটা একবার দেখেন, ডিমের ডিমটা সেক দেন, হাত দিয়ে ডিমটা সেক দেন। এই দেখেন এর পর কাটা দেখছেন কি, এগুলা তো আমার প্রথম কার দিকের মুরগি। হ্যাঁ, উঠতে না পারে, মানে যখন এগুলা ছিল না, ধরেন এগুলা যখন ছিল না তখনকার মুরগি, বুঝতে পারছেন কি? এগুলা ঠকাই দিলে নাকি রে? এই শাওন দাও, ভাই যেহেতু আসছে দূর থেকে দাও, আসো এদিকে এসো। আমি ভাবতে পারিনি যে ভাই মুরগিটা ধরে ফেলবে, কিন্তু আসলে ভাই ধরে ফেলছে। আমার অনেক পুরনো মুরগি এটা, আমার খামারের প্রথমকার দিকের মুরগি, এবং মুরগিটার পেটে ডিম ছিল, ভাইকে বলেই দিয়েছি। আর এমন না যে শুধু বলে দিয়েছি, ভাই আসলে নিয়ে যাওয়ার পরও মুরগিটা থেকে ডিম পাইছে, এবং মুরগিটার ওজনও যথেষ্ট ভালো। মুরগিটার ওজন প্রায় 1 কেজি 700 গ্রাম। আর আপনি হইলে কি এই মুরগিটা ধরতে পারতেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভাইয়ের এই মুরগি ধরাটা কেমন লাগছে সেটাও জানাবেন। কিন্তু ভাইকে যখন আমি আমার বাচ্চাগুলো দেখাচ্ছিলাম তখন ভাই বলতেছিল ভাই এই বাচ্চাগুলো তো ফার্মি মুরগির। আমি বলতেছিলাম না, এগুলো তো আমি দেশি মুরগির ডিম কিনছি ওই খালার কাছ থেকে,
থেকে। তো বলতেছে না ভাই, এই যে এখানে যে সাদা ফোটকা ফোটকা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ফার্মি মুরগি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এগুলো কি ফার্মি মুরগির বাচ্চা। যদি ফার্মি মুরগির বাচ্চা হয়ে থাকে তো খালা তো ঠগাই সেটা বিষয় না, আমি এই বাচ্চাগুলো বিক্রি করে দেবো। আর আপনাদের মধ্যে যদি কেউ বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বাচ্চাগুলো দিয়ে দিব যদি ফার্মি হয়ে থাকে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি দেশি মুরগি ছাড়া অন্য কিছু পালবো না। আর আমার এখানে তেমন কোনো কষ্ট হয়নি, 17 টাকা পিসের ডিম কিনছিলাম, বাচ্চা ফুটছে প্রায় এখন 15-20 দিন বয়স। বাজারে যদি সে কথার কথা 10 টাকা চলে আমি 5 টাকায় বিক্রি করবো, কারণ আমার এখানে ওই কোনো মানে অন্যরকম কোনো খরচ নাই। আমি ডিম সস্তায় পাইছি, যদিও বা খালা হচ্ছে আমাকে দেশি মুরগির ডিম বলেই দিছে, কিন্তু তারপরে হচ্ছে এই বাচ্চাগুলো আমি এখন রাখবো না, কারণ আমি দেশি মুরগি ছাড়া ফার্ম এখানে রাখবো না। আর আমি যে শুধু বললাম ডিম দিছে এরকম না, ভাই আমাকে পরের দিন ভিডিও পাঠাইছে, ভাইয়ের খামারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ডিম দিছে এবং ডিম দিয়ে মুরগিটা বসে আছে, এবং এটা ডিম দিত রেগুলার আমার এখানে। অনেক পরীক্ষিত মুরগি, এটা খুবই ভালো একটা মুরগি, ভাই নিয়ে গেছে, এখন এটা ভাইয়ের কপালে ছিল। সবাই দোয়া রাখবেন ভাইয়ের জন্য, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।